জাপানে বসে নির্বাচন ঘিরে বিএনপির দিকে ছোড়া ইউনূসের তীর ইউনূসকেই বিদ্ধ করল। 30 ডিসেম্বর 2025-এর মধ্যেই নির্বাচন চাইল সবকটি রাজনৈতিক দল। দেশের মানুষ ভীষণ ঝড় তুফানের মধ্যে বাংলাদেশের হাল ধরার দায়িত্ব দিয়েছিল ইউনূসকে। হাল রেখে মাঝদরিয়ার দিকে জাল ফেলা শুরু করেছিলেন মাঝি ডক্টর ইউনূস। সমুদ্র যখন আরো উত্তাল হতে শুরু করেছে তখন বিএনপি মাঝির জাল ধরে টান মেরেছে। এরই মধ্যে মাঝি ইউনূসের হুঁশ ফিরতে শুরু করেছে। ফেলা জাল যে ছিটতে শুরু করেছিল তাও টের পেয়েছেন মাঝি। মাঝ সমুদ্রের তুফান থেকে বাঁচতে ইউনূস পিছু হটতে শুরু করেছেন। সুরসুর করে আগাতে শুরু করলেন নির্বাচনের পথে। 2রা জুন 2025 বিএনপি সহ প্রায় প্রতিটি দলই 30 ডিসেম্বর 2025-এর মধ্যেই নির্বাচন সম্ভব বলে স্পষ্ট করেছেন প্রফেসর ইউনূসের সামনে। তবে উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি না তুললে ইউনূসের ও ঐক্যমত্য কমিশনের বৈঠকের পরই সাংবাদিকদের কাছে পদত্যাগের দাবি আবারও স্পষ্ট করলেন বিএনপির সালাউদ্দিন। জামাত সুর নরম করে বিএনপির মতো ডিসেম্বরকে ঘিরেই নির্বাচন চেয়েছে। নব্য গঠিত এনসিপির নির্বাচনের তারিখ কবে হবে সেটা নিয়ে মাথা ব্যথা নেই। তাদের দাবি জুলাই সনদ বা জুলাই চার্টার ঘোষণা। রাজনৈতিক মহলে ধারণা জুলাই সনদের নামে জল ঘোলা করে তারা নির্বাচন পেছাতে পরিকল্পনা আঁটছেন। ইউনূস জাপান সফরে নির্বাচন নিয়ে বিএনপির দিকে তীর ছুঁড়েছিল। দেশে ফিরেই সে তীরের বৈধতা পেতে চেয়েছিলেন সুকৌশলে। সব রাজনৈতিক দল ইউনূসের ছোড়া তীর ইউনূসের কাছে ফেরত পাঠিয়ে দিল।